আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 270টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। প্রবাসীদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কেন তুমি রেগে আছো? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতে জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতে জালান, কেন তুমি রেগে আছো? সে বলেছে চিনি নাই। এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম মাফি সুক্কার। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, মাফি অর্থ নাই, সুক্কার অর্থ চিনি। হুয়া কালাম মাফি সুক্কার, সে বলেছে চিনি নাই। তুমি রাগ করো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না। ইনতা মাফি জালান, তুমি রাগ করো না। সে গরিব লোক। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। হুয়া নফর মিসকিন, সে গরিব লোক। কি বলো তুমি? এর আরবি বাক্যটি হবে এশ কালাম ইনতা। এখানে এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, কি বলো তুমি? হে প্রিয়, এখানে এসো। এর আরবি বাক্যটি হবে ইয়া হাবিবি তাআল হেনা। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, তাল অর্থ আশা, হেনা অর্থ এখানে। ইয়া হাবিবি তাল হেনা, হে প্রিয় এখানে আসো। তুমি এখানে বসো। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজলিস হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা ইজলিস হেনা, তুমি এখানে বসো। সমস্যা নাই, আমি ধৈর্য ধরবো। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনা সবর। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, সবর অর্থ ধৈর্য। মাফি মুশকিলা আনা সবর, সমস্যা নাই, আমি ধৈর্য ধরবো। শোনো, তুমি টাকা না দিলে। এর আরবি বাক্যটি হবে ইসমা ইনতা মাই আতি ফুলুস। এখানে ইসমা অর্থ শোনো, ইনতা অর্থ তুমি, মায়াতিক অর্থ না দিলে, ফুলুস অর্থ টাকা। ইসমা ইনতা মাই আতিক ফুলুস, শোনো, তুমি টাকা না দিলে। কোনো সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে মাফি আইয়া মুশকিলা। এখানে মাফি অর্থ নাই, আইয়া অর্থ কোনো, মুশকিলা অর্থ সমস্যা। মাফি আইয়া মুশকিলা, কোনো সমস্যা নাই। আমি ভিনদেশি গরিব লোক। এর আরবি বাক্যটি হবে আনা আজনবী আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, আজনবী অর্থ ভিনদেশি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা আজনবী আনা মিসকিন নফর, আমি ভিনদেশি গরিব লোক। 1 মাস আগে কাজ শেষ করে দিয়েছি। এর আরবি বাক্যটি হবে সুগল খালাস অহেদ শাহর গাবল। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, অহেদ অর্থ 1, শাহর অর্থ মাস, গাবল অর্থ আগে। সুগল খালাস অহেদ শাহর গাবল, 1 মাস আগে কাজ শেষ করে দিয়েছি। আমি কি কাজ করিনি? এর আরবি বাক্যটি হবে আর মাফি সুগল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ করিনি। আর মাফি সুগল, আমি কি কাজ করিনি? তুমি আরবি জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আরবি অর্থ আরবি। ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো? আমি পুরাতন লোক। এর আরবি বাক্যটি হবে আনা গেদিম নফর। এখানে আনা অর্থ আমি, গেদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক। আনা গেদিম নফর, আমি পুরাতন লোক। সৌদি কোথায় থাকো? এর আরবি বাক্যটি হবে অয়েন মজুদ সৌদিয়া। এখানে অয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ থাকো, সৌদিয়া অর্থ সৌদি। অয়েন মজুদ সৌদিয়া, সৌদি কোথায় থাকো? তুমি এখন কোথায় আছো? এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন অয়েন মজুদ। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, অয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছো।
ইনতা আলহিন ওয়াইন মজুদ। তুমি এখন কোথায় আছো? কাজ অনেক সুন্দর। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লা শুগল মিয়া মিয়া। এখানে শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা অনেক সুন্দর। ওয়াল্লা শুগল মিয়া মিয়া, কাজ অনেক ভালো বা অনেক সুন্দর। আমি সৌদি জেদ্দা থাকি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সৌদি জেদ্দা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি বা থাকি। আনা মজুদ সৌদি জেদ্দা, আমি সৌদি জেদ্দা থাকি। কাজ করো তাড়াতাড়ি। এর আরবি বাক্যটি হবে ইয়াল্লা শুগল সুরা সুরা। এখানে শুগল অর্থ কাজ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইয়াল্লা শুগল সুরা সুরা, কাজ করো তাড়াতাড়ি। তোমার কাজ 100 ভালো। এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল মিয়া মিয়া কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ 100 কয়েস অর্থ ভালো। ইনতা শুগল মিয়া মিয়া কয়েস, তোমার কাজ 100 ভালো। সে বাঙালি আমি জানি। এর আরবি বাক্যটি হবে হুয়া বাঙালি আনা মালুম। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। হুয়া বাঙালি আনা মালুম, সে বাঙালি আমি জানি। আজ আমার মন ভালো নেই। এর আরবি বাক্যটি হবে আলিউম আনা গালব মুজেন। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমার, গালব অর্থ মন, মুজেন অর্থ ভালো নেই। আলিউম আনা গালব মুজেন, আজ আমার মন ভালো নেই। আমি দেখেছি সে বাহিরে গেছে। এর আরবি বাক্যটি হবে আনা শুফ ওয়া রুহ বাররা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ওয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আনা শুফ ওয়া রুহ বাররা, আমি দেখেছি সে বাহিরে গেছে। কেন, কি দরকার তার? এর আরবি বাক্যটি হবে লেশ এশ আবগা হুয়া। এখানে লেশ অর্থ কেন, এশ অর্থ কি, আবগা অর্থ দরকার, হুয়া অর্থ তার। লেশ এশ আবগা হুয়া, কেন, কি দরকার তার? তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, মাফি বাঙালি অর্থ বাঙালি না, কাজ্জাব অর্থ মিথ্যা বলা। ইনতা মাফি বাঙালি ইনতা কাজ্জাব, তুমি বাঙালি না, তুমি মিথ্যা বলছো। তুমি এখন যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, আলহিন অর্থ এখন। ইনতা রুহ আলহিন, তুমি এখন যাও। এটা কে পারবে? এর আরবি বাক্যটি হবে হাদা মিন ইকদার। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, ইকদার অর্থ পারা বা পারবে। হাদা মিন ইকদার, এটা কে পারবে? আপনি বেশি কথা বলবেন না। এর আরবি বাক্যটি হবে আন্তা মাফি জিয়াদা গিরগির। এখানে আন্তা অর্থ আপনি, মাফি অর্থ না, জিয়াদা গিরগির অর্থ বেশি কথা বলা। আন্তা মাফি জিয়াদা গিরগির, আপনি বেশি কথা বলবেন না। আমি দুর্বল আছি, একটু ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আনাফি তাবান নুম শুয়াইয়া। এখানে আনাফি তাবান অর্থ আমি দুর্বল আছি, নুম অর্থ ঘুমানো, শুয়াইয়া অর্থ একটু। আনাফি তাবান নুম শুয়াইয়া, আমি দুর্বল আছি, একটু ঘুমাবো। তার মানে তোমার কাজ নেই। এর আরবি বাক্যটি হবে ইয়ানি ইনতা মাফি সুগল। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তোমার, মাফি সুগল অর্থ কাজ নেই। ইয়ানি ইনতা মাফি সুগল, তার মানে তোমার কাজ নেই।